গুড আফটারনুন সবাইকে। বলতে গেলে গুড ইভিনিং বলা হবে আমার, কারণ এটা সন্ধ্যের সময় আমি ভাত নিয়ে বসেছি খেতে সারাদিনের পর। আজকে একটা ঘটনা ঘটে যাওয়ায় আমি একটু ভিডিওগুলো করতে পারিনি। অর্ধেক ভিডিও এডিট করে তারপর ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। জানি না কি এমন হলো যে মানে সেদিন দিনটাই ভালো নেই, যা ভিডিও করলাম তাও ডিলিট হয়ে গেল। আর তাই আমাকে এই দুপুরবেলা থেকে ভিডিওটা দেখাতে হচ্ছে, যেহেতু এটার সারাদিনের ভিডিও নেই। এই দুপুরবেলার ভিডিওটা আমি অ্যাকচুয়ালি মানে এই ভিডিওটাই লাস্ট ছিল সেদিনের ভিডিও। এরপরে আর আমি ভিডিও করার মুড ছিল না আমার, কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ টিয়ার পিছনে আমার অনেক ছুটতে হয়েছে, জানেন। টিয়াকে মানে কি বলবো, টিয়ার গায়ে আমার মানে আমি গরম চা রেখেছিলাম, টিয়ার গায়ে গরম চা পড়ে যাওয়াতে ও খুব কান্নাকাটি শুরু করেছিল। আমি তো ভেবেছিলাম কি জানি হয়ে গেছে, বোধহয় মানে জ্বলে টলে গেছে। তারপর এক হাতে গ্যাস অফ করে এক হাতে ওকে জামাটা খুলে দিয়েছি, দিয়ে বরফ সেক দিয়েছি। বরফ সেক দিয়ে দেখি যে না, কিছু হয়নি। বলে না, ভগবান বাচ্চাদের পেছনে ভগবান থাকে, তাই ভগবান টিয়াকে বাঁচিয়ে দিয়েছে, একদমই কিছু হয়নি। আর আমার ঘরে যেহেতু মনসা আছেন, গোপাল ঠাকুর আছেন, তারা হয়তো আমার বাচ্চাটাকে রক্ষা করেছেন, কারণ এত গরম চা শরীরে পড়ে গেছে আর তবু কিছু হয়নি। এটা তো হতে পারে না। আমি তো ভেবেছি হয়েই গেছে বোধহয়। তারপর যখন বরফ সেক দেওয়ার পরে টিয়া ঘুমিয়ে গেছে, তখন ভালো করে দেখলাম যে না, শুধু তখন একটু সময় হয়তো জ্বালা করছিল, ব্যথা পেয়েছে এত গরমটা পড়ায়, কিন্তু তারপরে আর কিছু হয়নি। ও আরামসে ঘুম থেকে সন্ধ্যার সময় উঠেছে, উঠে খেলা করছে। এই যে আমি এখন ওদেরকে খেলায় রেখে আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ সারাদিনই খেতে বসেছি। আর এত টায়ার্ড লাগছে কি বলবো। আর আমি সেদিন রেঁধেছিলাম কি বলে, পটলের তরকারির সঙ্গে কালকের ছিল মাংস। তো মাংস আর পটলের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে কি খেয়ে দিয়ে আমি নিয়ে ঘুমাবো একটু, আর পারছি না, শরীরটা দিচ্ছে না। টিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি করেছি কাল, মানে কি বলবো, অর্ধেক রান্না বন্ধ করে আমাকে ওর পিছনে ছুটতে হয়েছে। জিয়ার যেহেতু স্কুল ছিল না কালকে, তো সেদিন স্কুল ছিল না, তো সেদিন আর ওর জন্য টিফিন করতে হয়নি। সকালে ওর বাবাকে শুধু টিফিনটা দিয়ে দিয়েছিলাম। আর তাই একটু রিল্যাক্স ছিলাম। কিন্তু কি হবে, বলে না, যার কপালে রিল্যাক্সের কোনো নেই, ভাগ্য নেই, তার কপালে আর রিল্যাক্স কী করে হওয়া যায় বলুন। একটু আরাম করব ভাবছিলাম কালকে, সেটাও হলো না। না হয়ে এই দৌড়াদৌড়ি ছুটাছুটি করলাম, করে তারপরে এই যে খেতে বসেছি। তবে একটা কথা কি, মানে আমি অনেক দূরে রেখেছিলাম টিয়ার হাত থেকে চাটা, কিন্তু ও আসলে একটু লম্বা হয়ে গেছে। আমার ধারণাই ছিল না ওই জায়গাটাও নাগাল পেয়ে যাবে। ওই জায়গাটাও নাগাল পেয়ে গেছে। নাগাল পেয়ে কখন সেটা করেছে বুঝতেই পারিনি, কারণ আমি রান্নায় ছিলাম। ও চুপি গেছে, কোনো আওয়াজ করেনি। অন্য সময় মা মা বলে আওয়াজ করে, কিন্তু সেদিন আওয়াজ করিনি। তো কী করবো আর বলুন, যেটা হওয়ার থাকে হয়ে যায়। কিন্তু ভয় লাগে, বাচ্চার উপরে গেলে না মায়ের বেশি কষ্ট হয়। পরিশ্রমের জন্য নয়, মায়ের মনটা কাঁদে, সেটা তো আর কাউকে বোঝানো যায় না। তো যাই হোক, টিয়ার কিছু হয়নি, টিয়া ভালো আছে। আর টিয়া খুবই ভালো আছে, ও আরামসে খেলছে, খুব মন দিয়ে, মানে খুব বোনের সঙ্গে দিদির সঙ্গে খুব মজা করে খেলছে। আর এখানে খেয়ে দিয়ে ভাবছি এখন একটু শুয়ে পড়বো। এই ব্লগটা জানেন, আমি সেদিন ছিল বুধবারের ব্লগটা কিন্তু আমি এই ভিডিওটাতেই শেষ করতে হবে, কারণ আগের সব যে রান্না বান্নার যা ভিডিও করেছিলাম সবটাই ডিলিট হয়ে গেছে। আমার যে কি হয়েছে আমি জানি না, আমার সবটাই ডিলিট হয়ে গেছে। তাই আমার এই ব্লগ, মানে এই ইভিনিংয়ের ভিডিওটার থেকেই স্টার্ট করতে হলো, কারণ ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে তাই। আর আপনার কিছু মনে করবেন না, কারণ আমার ডিলিট হয়ে গেছে। আর কি করব, বুধবারের ভিডিওটা দেখাতে পারলাম না। আর এটা বুধবার বিকেলের ভিডিও। তো এই দেখুন মুখটা কেমন হয়ে আছে আমার, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে যাই, আর থালের মধ্যে বসেই ঘুমিয়ে যাই। সাইডে যদি একটা বিছানা থাকতো তো শুয়ে খেয়ে নিতাম বোধহয়, এমনই মনে হচ্ছে আমার।
আর কি গরম কি গরম কি গরম, সারাটা দিন গরমের চোটে বাপরে বাপ এত গরম। আর পিছনে চলছে পেপা পিগ, তো পেপা পিগ দেখে দেখে খেয়ে নিচ্ছি। আর ওই এই চ্যানেলটাতে জানেন মাশা অ্যান্ড দ্য বিয়ার দেখায়, তো মাশা অ্যান্ড দ্য বিয়ার আমার বেবির ফেভারিট, আমারও ফেভারিট হয়ে গেছে, কারণ আমি রোজই দেখি এগুলো বসে বসে, তাই সবকটাই আমার ফেভারিট হয়ে গেছে। তো আগামী সপ্তাহে মাওরা আসছে, আগামী সপ্তাহে জিয়ার বার্থডেও আসছে। জানি না বার্থডেতে কী করব, বার্থডে ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। বার্থডে ব্লগটা আমি ভালো করে শ্যুট করব, আর যা যা করছি না করছি সবই শ্যুট করব। তবে এখানে কি করব না করব জানি না, এখনও কোনো প্ল্যান করিনি। আর সোমবারে মাওরা আসছে, জিয়ার যেদিন বার্থডে সেদিন মাওরা আসছে, কিন্তু বার্থডেটা আমরা আগের দিন সেলিব্রেট করব, কারণ সানডেতে সবাই আসতে পারবে, যদি সানডেতে সেলিব্রেট করি আসতে পারবে, তো তাই ভাবছি সানডেতে সেলিব্রেট করব। আর মা বাবা যেহেতু সোমবারে আসছে, না হয় মা বাবাকে পরে আমি কিছু একটা খাইয়ে দেবো বার্থডে উপলক্ষে, কী আর করা যাবে। আর তবে হ্যাঁ, ভালো লাগছে, অনেক দিন পর মা বাবারা আসছে আবার, ওরও খুব খুশি, কারণ ও তো আসলে মনটা খারাপ হয়ে যায়, যেহেতু শিলচর থেকে শিফট করেছি আমরা এখানে চেনা জানাটা কম, তাই মনটা খারাপ থাকে। তো যাই হোক, মা বাবারা আসলে ও একটু ভালো থাকবে, আর আমার দুটো বাচ্চাও ভালো থাকবে দিদা দাদুকে পেয়ে, আর আমার তো ভালোই লাগবে। যাই হোক, মা বাবারা আসলে ভাবছি আমাদের বেডরুমে দিয়ে দেবো ওদেরকে, আর আমরা আগের মতো নিচে করে ঘুমাবো, কারণ ওই ঘরটাতেই আরাম। আর আমরা যেহেতু বিছানা বেশি বাড়াবো না, কারণ আমরা যেহেতু রেন্টে থাকি, তো রেন্টে থাকলে জিনিসগুলো যদি শিফট করি তাহলে জিনিসগুলো নেওয়া আনা খুব কঠিন। শুধু একটা সোফা কিনবো ভাবছি, সোফা কিনে বাকি ম্যাট্রেস দিয়ে চালিয়ে দেবো, তুষক ম্যাট্রেস এগুলো দিয়ে চালিয়ে দেবো আমরা, আর বিছানা কিনবো না। অন্য কিছু জিনিস কিনতে পারি, হয়তো একটা ওয়ার্ড্রোব কিনতে পারি, কারণ ওয়ার্ড্রোব নাই আমাদের, একটা আলমারি আছে, সেটাতে জায়গা হয় না, আমার কাপড় তো দেখতেই পাচ্ছেন মাটিতে থাকে, তো ভাবছি একটা ওয়ার্ড্রোব কিনবো, বাস, আর কিছু না। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে, সঙ্গে থাকুন আমার ভালো লাগবে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করুন তাহলে ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, আর কমেন্ট করুন প্লিজ। আর কমেন্ট না করে আমি কী করে বুঝবো যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, তো কমেন্ট করুন আমাকে, কমেন্ট করলে আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো। ঠিক আছে, তাহলে আসছি আবার। গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবারে চলে আসলাম আমি। রাতে আর ভিডিও করিনি, কারণ জানিনি আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আর সেদিন ছিল টিয়া বলছি জিয়ার টিফিনে ছিল রাইস আইটেম, তো আমি এখানে আরও সবজি দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। আর এদিকে টিয়ার জন্য খিচুড়িও রান্না করা শেষ আমার। ভাবছি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, কারণ রান্নাবান্না শেষ হয়ে গেলে একটু শান্তি। আর এদিকে সবজিগুলো জানেন নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে রেখেছি তবুও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি বলুন তো, বেশিরভাগই কারেন্ট থাকে না, আর আমার ঘরে যেহেতু নেই, ইনভার্টার নেই, তো কী করা যাবে, আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি আজকে কিছু সবজি রান্না করে ফেলবো। যাই হোক, চলুন আমি রান্না করে গিয়ে, আর এদিকে সব কিছু জিয়ার বাবার জন্য টিফিনটা তৈরি করে দিই জিয়াকে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীরে, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে সকালে মানে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, যেমন ধরুন 7টা বেজে গেছে, অন্যদিন আরও তাড়াতাড়ি উঠি, তো আজকে 7টা বেজে গেছে। তো বাজলেও কী করবো, তাড়াতাড়ি তাড়া করে দৌড়াদৌড়ি করে সব কিছু কাজে মিটিয়ে নিয়েছি। ওর জন্য যে দেখেছেন আপনারা, এই যে টিফিনটা তৈরি করেছি, ওকে বলেছে আজকে ওদের রাইস আইটেম ছিল, তো আজকে অন্য সবজি দিয়ে এরকম করেছি যাতে ওর খেতে একটু ডিফারেন্ট লাগে। আর অন্যদিন গাজর বিন দিই, আজকে গাজর বিন দিইনি, আজকে অন্য সবজি দিয়েছি আর দিয়ে ওটা বানিয়েছি। তো আর এদিকে টিয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি, টিয়ার দুপুরের ভাত। দেখতে পাচ্ছেন কেমন ঘাম, এতটা গরম, বাপরে বাপ, এখনই এত গরম, আর পরে কি হবে জানি না, সারা বছরটা তো পড়ে রইল। উফ, একটু বৃষ্টি দিত, যদি এখানে বৃষ্টি নেই বললেই চলে। আর যেহেতু রাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছে, তো আমার প্রায়ই লেট হয়ে যায়, তো এই জন্য আমি মানে সকালে উঠতে অনেকটা কষ্ট হয়। আর জানেন, কালকে একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গেলাম বলতে পারেন, ভগবান সহায় থাকায় বেঁচে গেলাম। কালকে আমি রান্না করছিলাম, এই জন্য আর পরে আর আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, আমি আর দুপুরের পরে আর ভিডিও করিনি, কারণ মুডটাই চলে গেছিল, মানে ভয় লাগছিল একটু যে কী হলো, আরও কিছু হতে পারতো না, তো ওই জন্য আমি একটু মানে দুপুরে
দুপুরে করার পর আর আমি ভিডিও শ্যুট করিনি। তো কি হচ্ছে জানেন, আমার যে ছোট মেয়ে ও খেলা করছিল, আর ও প্রায়ই রান্নাঘরে চলে আসে। আমি রান্নাঘরে ওকে ঢুকতে দিই না, তবুও চলে আসে। আর কালকে কোনো আওয়াজ না করে, মানে কোনো মুখে কোনো শব্দ করেনি, শব্দ না করে ও রান্নাঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আমি বলতেও পারি না। আর আমি এদিকে রান্না করছি। আমি সয়াবিন তরকারি রেখেছিলাম না, দেখিয়েছিলাম আপনাদেরকে, তো ওই সয়াবিন তরকারিটাই রান্না করছি। আর এদিকে ও কী করেছে, আমি গ্রিন টি বানিয়ে, আমি যেহেতু গ্রিন টি খাওয়া আবার স্টার্ট করেছি, তো গ্রিন টি বানিয়ে আমি সাইডে রেখেছি। আমার এই ঘুম ঘুম পাচ্ছে গরমের চোটে, তো এই জন্য বেশি গরম পড়লে আমার ভীষণ ঘুম ঘুম পায়, তো ঘুম পাচ্ছে, তো এই জন্য আমি গ্রিন টিটা বানিয়ে রাখলাম যে একটু গ্রিন টি খাই, একটু তরকারি লাগবে শরীরটা। সত্যি গ্রিন টি খেলে আমার মানে সারাদিনটা বেশ ভালো কাটে। তারপর কি হয়েছে জানেন, এই যে ও এসে চোখ মুখ একদম গেছে। আর ও কি করেছে, ও এসে, আমি দূরেই সরিয়ে রেখেছি গ্রিন টিটা যাতে ও নাগাল না পায়, তবু মানে ও লম্বা হয়ে গেছে অনেকটা, আর তবু ও গ্রিন টিটা কিরকম জানি হাতের কাছে পেয়ে গেল আর গ্রিন টিটা টান দিয়ে দিয়েছে। পুরো ওর মুখ থেকে পুরো বুক অব্দি ভিজে গেছে, মানে চাতে, গরম চা চাতে। আমি তো ভেবেছি শেষ, ওর মুখ জ্বলবে, নয়তো পেট জ্বলে যাবে, কিচ্ছু একটা তো হবে, মানে আমি ভেবেছি পুরো এখন ঠোসা পড়বে, ফোসকা পড়বে। কি ভয়টা লাগছিল, মানে আমার শরীর কাঁপছিল। আমি সাথে সাথে গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এদিক দেখতে গেলে ওই দিকের দুর্ঘটনা আরেকটা ঘটবে। তো সাথে সাথে ডান হাতে আমি গ্যাসটা অফ করেছি, সঙ্গে ওর কাপড়টা বাঁ হাতে টেনে খুলে দিয়েছি, কারণ গরমটা যখন আমরা এখানে লাগিয়ে রেখে দেবো গরমটা, তখনই তাপটা বেশি লাগবে। আর সাথে সাথে যদি আমি এরকম করে খুলে দিই তাহলে গরমটা লাগবে না। তো আমি সাথে সাথে ওকে টেনে আমি জামাটা খুলে দিয়েছি। খোলার পর একটু কান্না করছিল, ওকে কোলে নিয়ে এদিক ওদিক করছিলাম, কি করব। তারপরে হঠাৎ মাথায় এলো একটু বরফ সেঁক দিই, তো ফ্রিজ থেকে বরফ বের করে, পুরো টাটকা বরফ, আমি দেখিনি ওর কাশি হবে কি না হবে, আমি টাটকা বরফ ওর মুখে আর বুকের মধ্যে, পেটের মধ্যে ঘষতেছিলাম। আর ও আমাকে ঘষতেই দিচ্ছিল না, টাচ করতে দিচ্ছিল, মানে ওর জ্বালা করছে। আমি তো ভেবেছি গেছে, লাল হয়ে গেছে। তারপরে যখন বরফ শেকটা দিয়ে দিলাম, একটু পরে এই টাইমটা ওর ঘুমানোর টাইম, কারণ ওর স্নান টান সব শেষ, স্নান টান করিয়ে খাওয়া দাওয়া সব শেষ। আমার রান্না বাকি ছিল বলে আমি এখানে রাঁধতে এসেছি, তো খাওয়া সব শেষ, ওকে ঘুম পাড়াবো। আমি ভাবলাম সয়াবিন তরকারিটা শেষ করে বন্ধ করে গিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসে সব পরিষ্কার করব। কি করব বলুন, মানে সেকেন্ডে এই কাণ্ডটা ঘটলো। তারপরে ওকে নিয়ে এই শেকগুলো দিলাম, বরফের শেক দিয়ে বিছানায়, এই ভেজা কাপড় ছিল আমার, ওদেরকে স্নান টান করাতে তো কাপড় ভেজে যায়, তো ভেজা কাপড়ে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়েছি ওকে নিয়ে, দেখতেছিলাম যে ওর কিছু হয়েছে নাকি। তারপরে ভাগ্যিস 1 ঘন্টা পর ও শান্ত হয়ে গেছে। আমি ওটাতে কিছু লাগাইনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে ও সত্যি সত্যি মানে ফোসকা পড়ছে কি না। আর আমি যদি ঘষে দিই, জানেন জল মানে যখন গরম ছ্যাঁকা লাগে, তো ছ্যাঁকা জায়গায় যদি আপনি ঘষে দেন তাহলে ছাল চামড়া ছুটে যায়। তো আমি এটা ভুল করিনি, আমাকে টাচ করিনি, আগে ওকে ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আমি শেকটা দিই ভালো করে। আর ঠান্ডা হতে দিয়েছি বলতে ওকে শান্ত হতে দিয়েছি, তারপরে শেকটা ভালো করে দিয়েছি, ভালো করে শেক দিয়েছি কালকে একদম। ও সহ্য করতে পারছে না, তবুও ওকে ভালো করে শেক দিয়েছি, দিয়ে তারপরে ও ঘুমিয়ে গেছে। ওকে একটু আর্নিকা খাইয়েছি ওষুধ, তো তারপরে দেখুন বলতে বলতে ভালো লাগছে না। তারপরে সন্ধ্যার সময় যখন উঠেছে, হাসি খুশি ফুর্তি খেলাধুলা করছে, ও মায়ের মন তো শান্তি পেয়েছি, যে কিছু হয়নি, মানে একটা ছোট কিছু হয়নি। বলে না বাচ্চাদের সঙ্গে ভগবান থাকে, এটা রিয়েলি কালকে আমি বুঝতে পারছিলাম যে আমার মা মনসা আছেন। সত্যি আমি মনসাকে মানি, তো মা মনসা আছেন, মানে না হলে এত গরম চাটা ওর গায়ে পড়লো, আর সত্যি কিছু হয়নি, আর যেন ওর কিছু না হয়। তো এরকমই
কিছু হয়নি, কি শান্তিটাই না পেয়েছি সত্যি। কিছু মানে একটা ছোট কিছু হয়নি ওর। এটা বলে না, এই যে ঠাকুর, আমার মা মনসা, গোপাল ঠাকুরও আমার আসনে বসানো আছে, তো এই গোপাল ঠাকুর আছেন বলেই এই দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম। বাপরে বাপ, এই এখন ঘুমাচ্ছে, উঠেনি, রাত্রে খেলতে খেলতে আর ঘুমিয়ে গেছে, উঠেনি। তো ওর কিছু হয়নি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে এই যে এই যে বুকটা দেখতে পাচ্ছেন, বুকটা পুরো পরিষ্কার, মুখটাও পরিষ্কার। ঘুমাচ্ছে, কিছু হয়নি। যাই হোক, ভগবান না করুক কোনো বাচ্চারই যেন কোনো দুর্ঘটনা না হয়, ভালো থাকে যেন সবাই, তুই বলবো। আর সত্যি সত্যি আমার এই গোপাল ঠাকুর আছেন, সঙ্গে আমার মা মনসা আছেন, ওনারা আমার বাচ্চা দুটোকে সত্যি বাঁচিয়ে রেখেছেন। আমি এটা কালকে প্রমাণ পেয়ে গেলাম, জিয়ার ক্ষেত্রে আরও অনেকবার প্রমাণ পেয়েছি, আজ প্রমাণ পেয়ে গেলাম আরও, সত্যি। ঠিক আছে, সবাই আশীর্বাদ করবেন যেন আমার বাচ্চা দুটো ভালো থাকে, আমার সংসারটা যেন সুন্দর হয়ে থাকে। ঠিক আছে, আবার আসছি। আমার এদিকে কুকার সিটি দিচ্ছে, আমি কুকারটা নামিয়ে আবার কথা বলছি। এই যে ডাল করা শেষ, ওদের খিচুড়ি রান্না করা শেষ, সেদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা করব, আর সাথে সয়াবিন তরকারিটা রয়ে গেছে পুরোটাই, কারণ ও খায়নি কালকে, তো পুরোটা সয়াবিন তরকারি থাকায় সয়াবিন তরকারি করতে হবে না। আমার পটল তরকারিও রয়ে গেছে, তো ওটা দিয়েই ভাবছি আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। আর ডিনারে তো ভাবছি একটা কিছু করব, মানে সবজি কিছু করব, তো কারণ অনেকগুলো সবজি আছে যা নষ্ট হয়ে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে বারবার, ফ্রিজে থেকেও ভালো থাকছে না। তো যাই হোক, আমি তো আজ সবজি করব। ডাল তো সব হয়েই গেছে, ভাতও হয়ে যাচ্ছে, মোটামুটি রান্নাবান্না শেষ, আর একটু বাকি, সেটা আগামী ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিওটা কালকে যেহেতু স্টার্ট করেছিলাম, তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে একটু পরেই, কারণ আমি একটু পর থেকে আবার নেক্সট ভিডিওটা স্টার্ট করব। ঠিক আছে, ততক্ষণের জন্য, যতক্ষণ না ভিডিওটা আমি আপলোড করছি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর এই ব্লগটা দেখুন প্লিজ, আর শেয়ার করুন, লাইক সাবস্ক্রাইব করুন, আর প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আবার আসছি তাহলে।